হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ হলো 15 এপ্রিল আর আজকে পয়লা বৈশাখ। তো সবাইকে শুভ নববর্ষ। সবাই আজকের দিনটা অনেক মজা করে কাটাও। আজ আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি 6:05-10 দিকে। আর আজকে আমি আর ভাই যাব আমার ও বাড়িতে। তো এখন গিয়ে আমি স্নান করব, তারপর রেডি হয়ে বেরোবো। সারাদিন কি করব সব কিছু তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে অনেক ভালো লাগবে। রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি আর আজকে প্রথমবার ভাই ও বাড়িতে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি মিষ্টি কিনতে, আর মিষ্টির দোকানের সামনেই হলো বাস স্ট্যান্ড। প্রথমে ভেবেছিলাম অটো করে যাব, তারপর ভাবলাম আবার অটো স্ট্যান্ডে যাব, তাই বাসে উঠে গেছি। এখন বাসে করে যাচ্ছি। কিছু বল, কিছু বল যে প্রথমবার তুই দাদার বাড়ি যাচ্ছিস। ব্লগে নিবি না আমারে? কেন? ও বাবা, ব্লগে নেওয়া যাবে না, সেলিব্রিটি। একজনকে আবার ব্লগে নেওয়া যাবে না। বলছে না, আমাকে ব্লগে নিস না, ব্লগে নিস না। হ্যাঁ, এই বাড়িতে জাস্ট কিছুক্ষণ হলো আমি আর ভাই আসলাম। এখন এই কুর্তিটা পাল্টিয়ে একটা জামা নিয়ে এসেছি, সেটাই পরবো। আর একটু মায়ের হাতে হাতেও এখন কাজ করে দেবো। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ইউটিউবে লম্বাই ফেসবুক সিনিয়া এখন পনি ভাজছে, দেখেছো? লাল লাল করে ফেলেছে। নিজে করলো আর করে আমরা গ্যাসের ওভেনের দেখেন ইয়ে করে অফ করে, ফ্লেম অফ করে তুমি করছো না। ইমান নিভে গেছে, আবার করেছে, লিপিয়ে দিয়েছে দাদা। তুমি নিভিয়ে দিয়েছো? দেবী রাধুনি বাড়িতে এসে রান্না শুরু করে দিয়েছে। দিস ইজ ফর ইউ। ও দাদা ফোনের সাথে টিভি কানেক্ট করে দিয়েছে। ফ্রেশ হয়ে গেছি, এখন মাংসের আলু ভাজছি, আর এইদিকে পাঁপড়ও ভাজা হয়ে গেছে। মা আমের চাটনি করে চলে গেছে বাইরে রান্নাঘরে, ওখানে মাংস আর ফ্রাইড রাইসের ভাতটা করবে। আর এখন আমি ফ্রাইড রাইসের সব সবজিগুলো ভাজছি। এই যে ক্যাপসিকাম ভাজতে দিয়েছি, আর এখানে গাজর বিনস ভাজাও হয়ে গেছে, আর এইদিকে মাটন সেদ্ধ করতে দিয়ে গেছে মা। তো এই এখন আমি এগুলো মায়ের হাতে হাতে করে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা এই যে এখন শুধু ফ্রাইড রাইসের ভাতটা করা হচ্ছে, এটা হয়েই গেল। একটু হালকা শক্ত শক্ত রয়েছে ভাতটা, ব্যাস এটাও ভাতটা হয়ে গেলে আর ফ্রাইড রাইসটা মাখাবে, দেন সব রান্না কমপ্লিট। ওর মধ্যে ঢেলে দিলে কেন ভাতগুলো? সব ভাজবা তো। ওই কড়াইতে এটাই খাও তো। কোন কড়াইতে? ওই দিদি কড়াই, আচ্ছা আচ্ছা। ওই ডিমটা দিয়ে দিয়েছি। ওই গ্যাসের পাশে? গ্যাসের পাশে না, ড্রয়ারের মধ্যে আছে। আচ্ছা। হয়ে গেল দাদু। খাও, খেয়ে নাও। তুমি খেয়ে নাও, খাচ্ছি। নিচে কিরকম সেই অনুষ্ঠান বাড়ির ফ্রাইড রাইস যেরকম। দাদু ঠাম্মার খাওয়া হয়ে যাওয়ার পর মা ভাইকেও খেতে দিয়ে দিয়েছে। আর আজকে দুপুরের লাঞ্চে কি কি মেনু আছে চলো তোমাদেরকে বলি। আছে ফ্রাইড রাইস, পনিরের তরকারি, খাসির মাংস, আমের চাটনি, পাঁপড়, দই আর মিষ্টি। আর ভাই যেহেতু মাটন অতটা ভালো খায় না, তাই মা ভাইয়ের জন্য চিকেনও রান্না করেছে। প্রতিটা খাবার খেতে দারুণ হয়েছে, কারণ মা রান্না করেছে, খেতে তো দারুণ হবেই। মাটনটা এত ভালো সেদ্ধ হয়েছে, ফ্রাইড রাইস দিয়ে মাটন খেতে অসাধারণ লাগছে। লাস্টে আমের চাটনিটাও টকটক হয়েছে, আমার তো খেতে খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, আর খেয়ে তো পুরো পেট ফুল হয়ে গেছে আমার। এখন একটু রেস্ট নেব। ভাই তো ওই ঘরে টিভি দেখছে, ও আশা থেকে টিভি দেখে যাচ্ছে।
তো দেখি তারপরে কি করা যায়। এখন আগে তো একটু রেস্ট নিই, খুব কষ্ট হচ্ছে। এখন ওই 6টা বাজতে গেছে, আমি রেডি হয়ে গেছি, এবার যাব বাড়িতে। আর আমি সব সাজার জিনিস এই ব্যাগটাই করে নিয়ে এসেছিলাম। তো এখন একটু রেডি হয়ে একবারে ভালোভাবে বেরোচ্ছি, কারণ বাড়িতে যেতে যেতে তো সন্ধ্যা হয়ে যাবে, তারপরে একটু বেরোবো। তো বাড়ি গিয়ে আর আবার যদি সাজতে বসি তো অনেকটা দেরি হয়ে যাবে। তো আমি এখান থেকে একটু হালকা করে রেডি হয়ে গেছি। তুই থাকতে পারতিস ভাই। বাড়ি থেকে বেরিয়ে আবার মাসির বাড়িতে গেছিলাম আমরা মাসির সাথে দেখা করতে। মাসির বাড়ি কিছুক্ষণ বসেছিলাম, তারপর বেরিয়ে পড়লাম বাড়িতে আসার জন্য। আর রাস্তায় আস্তে আস্তে আবার মামার সাথেও দেখা হয়েছিল। ভাইকে মামা বাড়িতে দিয়ে আমি 7:30টার মধ্যে বাড়িতেও চলে এসেছি। আর এই যে এখন আমি একটু চুল বেঁধে নিয়েছি আর এই ইয়াররিংসটা পরেছি। আর এটা হলো আজকের আমার ফুল লুক। কুর্তি সেটটা ভীষণই সুন্দর, আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এই কুর্তি সেটটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা গিয়ে চেক করে নিও। এখন আমরা দুজন একটু বেরোবো। প্রথমে তো মেলায় যাব, তারপর দেখি কোথায় যায়। আর মা বাবাও বেরোবে, তো মা বললো আমাদেরকে আগে বেরোতে, তারপর মা বাবা হয়তো মেলাতেই যাবে। তো যাই, এখন একটু ঘুরে আসি। দাঁড়াও, তোমাদের সাথে আরেকটা জিনিসও শেয়ার করব। জাস্ট কিছুদিন পরই আমার বার্থডে। তো এই যে বার্থডের অ্যাডভান্স গিফটও আমি পেয়ে গেছি আমার বাবার থেকে। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা রিং কিনবো, আর ফাইনালি এটা আমি পেয়েছি। তো এই যে, অবশ্যই এটা বার্থডের গিফট, কিন্তু আমি বার্থডে অবধি অপেক্ষা করতে পারিনি, তার আগেই পরে নিয়েছি। আর এই রিংটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু জানিও, ভীষণ প্রিটি। প্রতি বছরই পয়লা বৈশাখের দিন চৈত্র মেলাতে ভীষণই ভিড় হয়, আর এবারও সেম এতটাই ভিড় যে আমরা নাগরদোলনার দিকে, স্টেজের দিকে, এইসব দিকে যেতেই পারিনি। তার মধ্যে গরম তো আছেই। এই ক্লিপের দোকানে বেশ সুন্দর সুন্দর ক্লিপ পাওয়া যাচ্ছে, তো এখান থেকে অনেকগুলো ক্লিপ কিনলাম। চলো এবার তোমাদেরকে আমার ফুল লুকটা একটু ভালো করে দেখিয়ে দিই। মেলার ভেতর থেকে বেরিয়ে গেটের সামনে দাঁড়িয়ে ছবি ভিডিও তুলছিলাম। আর তারপরে মৌসুমি, কটকটি ওদের সাথেও দেখা হলো। আর এরপর মা বাবাও চলে এসছে মেলায়। এবার আমরা 4 জন মিলে ঘুরবো। আর মা বাবাকে আমি এটাই বলছিলাম যে ওইদিকে ভীষণই ভিড়, তো ওইদিকে তো যাওয়াই যাবে না। আর মা একটা গোল্ডেন চেন খুঁজছিল, কিন্তু সেরকম ভালো মেলাতে পেলামও না। মেলার ভেতরে এই কাপলেটের দোকানটায় বেশ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, বিশেষ করে কাচের জিনিসগুলো। আর এই কঙ্কালের মতো জারটা দেখো। তারপর আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে বাবা এখন কিনছে আইসক্রিম। নতুন বেরিয়েছে কুলফি, কুলফি বললো তো ভালো ভালো দেবে। আমি খাবো না, কেন আমি বাবা মেলার পাশেই আছে 12 মাসে 13 পার্বণ রেস্টুরেন্ট। তো এখানেই এসছি। যখন আমরা অর্ডার দিতে যাব তখন বলল বিরিয়ানি হবে না, তাই আমরা বেরিয়ে পড়লাম। আর পেটুর থেকে ঠাম্মার জন্য একটা এগরোল নিয়ে আমরা দুজন আগে ঠাম্মাকে বাড়িতে এগরোলটা দিয়ে আসলাম। তারপর আমরা 4 জন চলে এসেছি হাজিতে বিরিয়ানি খাওয়ার জন্য। আমি আর নির্মল দুপুরে যা খেয়েছি, আমাদের এক এক প্লেট বিরিয়ানি খাওয়ার মতো পেটে জায়গা ছিল না, তাই আমরা দুজন একটা নিয়ে হাফ হাফ করে খেলাম। খাওয়া দাওয়া করে নির্মল বেরিয়ে পড়লো বাড়িতে যাওয়ার জন্য। তারপর আমরাও চলে আসলাম বাড়ি। আর আজকের দিনটা তো আমার ভীষণই সুন্দরভাবে কাটলো। এখন বাজে 10:30, আমরা এই মাত্র বাড়িতে আসলাম। তো আমার অবস্থা তো দেখতেই পাচ্ছ, ঘেমে পুরো জল হয়ে গেছি। তো এখন আগে ফ্রেশ হব। আমি ফ্রেশ হয়ে গেছি। আজকে মেলা থেকে ক্লিপ কিনেছি। এমনিতে তো এখন মেলায় গেলে জানি না কেন সেইভাবে আমার কিছুই পছন্দ হয় না, কিন্তু ক্লিপ কিনতে আমার ভীষণই ভালো লাগে। বেশ অনেক রকমের ক্লিপ থাকবে আমার কাছে। তো এই যে এই বড়টা হচ্ছে আমার, আর এই ছোটোটা হলো মায়ের ক্লিপ। আর ওই বাড়ির মায়ের আর বোনের জন্য ক্লিপ কিনেছি। বোনের আর আমার সেম কালার আলাদা, দুই মায়েরও সেম কালার আলাদা। তো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমরা আজকের দিনটা কিভাবে কাটালে নিশ্চয়ই কমেন্টে জানিও। আর এই ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।